ও যুবক, সারা রাত্র যেই চোখ দিয়া মোবাইল তাকাইয়া কবিরা গুনাহ দেখো, মাওলায় যদি অন্ধ বানাইতেন বল কেমনে গুনাহ দেখতি? এরে বাইতুল মুকাররমের গেইটে গিয়া দেখবি কত অন্ধ ভিক্ষুকরা ভিক্ষা করে। বিভিন্ন বাস টার্মিনালে অন্ধরা লাঠি নিয়ে বাসে উঠে উঠে ভিক্ষা চায়। সায়েদাবাদ বাস টার্মিনালে অন্ধ মানুষ ওইটা বলে, যাত্রাপথে আপনারা সিলেট যাবেন, বরিশাল যাবেন, খুলনা যাবেন, চট্টগ্রাম যাবেন, যাওয়ার পথে আমারে কিছু দান করেন, আমি অন্ধেরে আপনাদের 2 টাকা নিয়ে আমি সন্ধ্যাবেলা কিছু বাজার নিয়ে ঘরে যাই, আপনাদের যাত্রা সুন্দর হবে আমি দোয়া করি। অন্ধের দোয়া মাওলা ফিরায় না, এই কইয়া কান্দে আর কয়, আপনাদের টাকা যখন পাই আমি সন্ধ্যাবেলা কিছু চাল ডাল নিয়ে ঘরে যাই। আমার 2টা ছোট বাচ্চা আছে, ঘরের মধ্যে যখন ঢুকি আমার আওয়াজ পাইয়া আমার বাচ্চা 2টা একটা দৌড় দেয়। দৌড়াইয়া আইসা 2 বা সন্তান 2 হাত ধইরা কয়, আব্বু মজা দাও, মজা দাও। আমি পকেট থেকে বের করে 2টা চকলেট আমার বাচ্চা 2টারে দেই। এই বাচ্চা 2টা চকলেট পাইয়া আমার গলা জড়াইয়া 2 বাচ্চা 2 দিক দিয়া আমার গালে চুমু খায় আর কয়, আব্বু তুমি কত ভালো, তুমি কত ভালো। আমি আমার বাচ্চা 2টারে কোলে জড়ায় কাঁদি আর বলি, ও দয়ার মালিক, তুমি আমারে এমন অন্ধ বানাইছো, আজকে সন্তান আমার গালে চুমু খায় আর বলে আমি নাকি বড় ভালো, কিন্তু আজ পর্যন্ত দেখতে পারি না আমার বাচ্চা 2টা কেমন ভালো। আমার স্ত্রীর চেহারা দিয়ে তাকাইয়া দেখতে পারি নাই। এ যুবক, কত মানুষ ভালো হঠাৎ অসুস্থ, জ্বর, বিছনায় পইরা হঠাৎ কইরা তার চোখের পাওয়ার চলে গেছে, হয় না? মাওলায় যদি বেজার হইয়া তোরে অন্ধ বানায় দেয়, দুনিয়ার তোর কোনো বাবার ক্ষমতা নাই চোখ ভালো করবে, আছে? কোন সাহসে গুনাহ করো? সারা রাত মোবাইলে গুনাহ কইরা যে ঘুমাও, ঘুমের মধ্যে মরে না? তোর যদি ওই ঘুমেই মরণ হয়, কবরে কি উপায় হবে রে বাবা? বেঈমানের তো এই কথা বুঝানো যায় না, কিন্তু তুমি তো আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, তুমি কেন বুঝবা না আমার মাওলার কোরআন? নাকি মনে করছো কোরআন মিথ্যা? তাহলে বল, একটা ভুল পারলে বের কর। আল্লাহর কসম, আমি এখন দাড়ি কেটে ফেলবো, রাস্তায় প্যান্ট শার্ট টাই লইয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলবো, পারবি? দুনিয়ার কোন পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই, একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই কোরআনের পুঁজি নিয়ে বাহাদুরি কইরা বইলা গেলাম রে যুবক, ওই কোরআনে কোনো ভুল নাই, ওই কোরআনে যা আছে সব সত্য। আরে আল্লাহ পাক জান্নাতের বয়ান করছেন সত্য, জাহান্নামের বয়ান করছেন সত্য। যারা নেক আমল করবা তারা জান্নাতি, যারা গুনাহ করবে তারা জাহান্নামী, এটাও কোরআনের আয়াত। আবার জাহান্নামটা কেমন, জান্নাত কেমন, তাও আল্লাহ বয়ান করেছেন। ও যুবক, আমি কিন্তু এতক্ষণ যে চিল্লাইলাম একবারও কিন্তু কাউকে বলি নাই আমার মতো বড় হুজুর হইয়া যাও, একবারও বলি নাই তাবলিগে যাও, না গেলে জাহান্নামে যাইবে, একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবে, একবারও বলি নাই। বরং আমি বলবো, তুমি যেখানে আছো থাকো, তবে তোমার সিস্টেম পাল্টাও, তোমার চরিত্র পাল্টাও, মদিনার চরিত্র লাগাও। কারণ নবীর চরিত্র ছাড়া, আদর্শ ছাড়া দামি কোনো আদর্শ আর কারো কাছে আসেনি। থাকলে বল, আল্লাহর কসম আমি তার কাছে যাব, নবীরটা বাদ দিয়ে দিব। নবীর থেকে ভালো আদর্শ থাকলে বলো, আমি ওইটা নিব। তা নবীরটাই ভালো, বলো নবীরটাই ভালো। তো বলো তো, নবীর আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম নাই, চুল কাটার নিয়ম নাই? তুমি বেঈমানের পা চাটো কেন বলো তো বাবা? চুল কাটছো বেঈমানের লাইনে, কারণ কি? মোহাম্মদ নবীরে পছন্দ হয় না তোমার, তো কেন বেঈমানের লাইনে চলো বলো? কি স্বার্থ কি? একটা যুবক দাঁড়ায় বলো যে হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটলে চোখের জুতি বাড়ে, একটা বল।
সবাইরে সাক্ষী রেখে কসম খাইলাম আমি ওই লাইনে যাব। একটা উপকার বল যে হাফিজ ভাই, বেঈমানের লাইনে চললে যৌবন বাড়ে, বেঈমানের লাইনে চুল কাটলে দাড়ি কাটলে স্বাস্থ্য ভালো থাকে, মাথা গরম হয় না, একটা বল আমি ওই লাইনে যাব। যুবকেরা বলো, আছে কোনো উপকার? তো কেন এই আকাম করো বলো? যদি বলো ভাইজান না বুঝা কইরা ফেলাইছি, তাহলে বলো আমার নবীরে কেন কষ্ট দাও? আমার নবীর আদর্শ ধরো। স্কুলে পড়িয়াও তো দেখো আমগো মতো হুজুর না, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার লাইন স্কুলে পড়ে, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্দর ব্যবহার করে। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজ বাদ দেয় না, ঠিক নেই? তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজ পড়ে আসেনি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, কখনো রোজা ভাঙ্গে না, আছে না নাই? নিজের বিবেকের জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না রে বাবা? কারণটা কি? আল্লাহর আযাব কি সইতে পারবা? এই দুনিয়াটাই তো সইতে পারো না। ডেঙ্গু সইতে পারো না, করোনা সইতে পারো না। কত যুবকের প্রাণ চলে গেল, কত যুবকের প্রাণ কেড়ে নিল করোনা, ডেঙ্গু। দুনিয়ার সূর্যের গরম সইতে পারো না, দুনিয়ার এই যে ঠান্ডা সহ্য করা যায় না, হাত অবসায় যাইতেছে, বরফের থেকেও বেশি ঠান্ডা, বুড়া মানুষ আরো কষ্টে আছে, সহ্য করা যায় না। আমার মাওলার আযাব তো যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জন্য কেমনে সহ্য করবা? দুনিয়াতে মশারি টানায় ঘুমাও কেন? মশা একটা কামড় দিলে ঘুম হবে না। গরমে ফ্যান চালাও, গরম সহ্য করা যায় না। গুনাহ নিয়ে যদি কবরে যাও, বলো মশারি কোথায় পাইবা? ওই কবরে গুনাহগার যাওয়ার পর গুনাহ নিয়ে গেলে 2 পার্শ্বের মাটির চাপ, ওই কবরে জাহান্নামের আগুন। কিছু কিছু হুজুর নতুন ভাবে ইউটিউবে বয়ান করে করে বুঝায় কবরে কোনো আযাব নাই। 1 সেকেন্ডের জন্য শিক্ষিত যুবকদেরকে বলছি, শুনো বাবা, যদি ধরে নেই কবরে কোনো আযাব নাই, তাহলে তুমিও টেনশন মুক্ত, আমিও টেনশন মুক্ত, ঠিক না? কিন্তু কবরে গুনাহ নিয়ে গেলে আযাব হবে, তার দলিলের অভাব নাই। যদি হয় তখন বলো, কবরে গিয়া যদি দেখো বেনামাজির আযাব, যদি হয়, আর হওয়ার তো দলিল আছেই, বলো তখন তোমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? আল্লাহ তো মাঝে মাঝে আমগো দেশেই দেখাই দিছে। 30 বছর হইছে কবরে লাশ, সাদা কাফনটা পর্যন্ত কালো হয় নাই, ময়লা লাগে নাই, কবর ফাইটে গেছে, লাশটা বের হয়ে গেছে। 30 বছর কাফন পর্যন্ত একটা কাদা লাগে নাই। আবার কত কবরে সাপ, ধোঁয়া, আগুন। আমার দেশে যত কবরে আযাব দেখা গেল, ধোঁয়া দেখা গেল, সব কবরের লাশ বেনামাজির। আর যত লাশ তাজা পাইছে, সাদা কাফনে কোনো দাগ নাই, সব হলো নামাজির লাশ। কেন বুঝো না রে বাবা? মনেরে বুঝাইও। স্কুল কলেজে পড়িয়া জেনারেল লাইনে থাকিয়াও যদি তোমার মতো যুবক নামাজ পড়ে, তুমি কেন পারো না? এখন তওবা করো। সম্মান কমবে না রে বাবা, সম্মান আল্লাহ বাড়ায় দিবেন, আল্লাহ বাড়ায় দিবেন। মোবাইলে আর ঘুম নষ্ট করিও না, শরীরটারে নষ্ট করিস না রে বাবা। একসময় কানবি, চোখের পানি মোছার মানুষ পাবি না। বসে বসে কাঁদবি, আরে চোখে দেখি না, পাওয়ার কমে গেছে, হাত দুর্বল। আমার মাওলার কাছে মাপ চাও, আর জাহান্নামের আযাবের কাম করবা না। কারো সাথে বেয়াদবি করবা না, মা বাবার দোয়া নিবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে 5 বেলার নামাজ পড়বা, আর দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, আলেমদের বিরোধিতা করবা না, নবীর তরিকা
আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। রাগ করেননি আপনারা? এটা চোখের মধ্যে যেই ডিজাইন আছে সাত আসমানে ওই ডিজাইন নাই। এই জন্য আল্লাহ কয় নজর করিয়া দেখ, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটে জিনিসের শপথ করে আল্লাহ বলেন, আমি মানুষের এত সুন্দর করে বানাইছি, এমন সুন্দর কোন প্রাণী আমি বানাই নাই। এই মিয়া বুঝো, 100 টাকার ফর্মা আছে না, ওটার কি কয়? 100 টাকা যে বাইরে ওটার কি ডাইস কয় না কি জানি কয়। 100 টাকার ডাইস থেকে যত কোটি কপি বের হবে কয় টাকা? 500 হবে না? 500 টাকার ফর্মা থেকে যত কপি বের হবে কয় টাকা হবে? 1000 টাকার ফর্মা আলাদা, ওখান থেকে যত কপি বের করবে 1000 1000 1000। আর আমার মালিক আদম থেকে শুরু কইরা আজ পর্যন্ত হাজার লাখ কোটি 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 এক ফর্মা দিয়া সন্তান দুনিয়ায় পাঠাইছেন। নজর কইরা দেখো রে বাবা, একজনের চেহারার সাথে আর একজনের কোনো মিল নেই, কণ্ঠের সাথে কোনো মিল নাই, আঙ্গুলের টিপের সাথে কোনো মিল নাই, একজনের চোখের ডিজাইনের সাথে আর একজনের চোখের ডিজাইনের মিল নাই। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ও আল্লাহর বান্দার ওই মাওলারে কেন চিনো না রে বাবা? আমার আল্লাহ একই মায়ের থেকে সন্তান বের করলেন 5টা। ও গাজীপুরের মানুষ, দেখছো তাকাইয়া বাবা, যেই ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় ওখান থেকে রড বের হয়নি, যেই ফ্যাক্টরি থেকে যেই মেশিন থেকে তৈল বের হয় ওই মেশিন থেকে চাউল বের হবে নি, লবণ আসবে নি, হাসবে না। কিন্তু আল্লাহ কেমন মিস্ত্রি, একটা মাকে ফ্যাক্টরি বানাইয়া 5টা সন্তান দান করলেন। একই ফ্যাক্টরির সন্তান, কারো চেহারার মিল নাই, কণ্ঠের মিল নাই। আবার দেখা যায় একজন সুস্থ আর একজন অসুস্থ, কেউ জবান দিয়া কথা বলতে পারে না, কারো চোখের পাওয়ার নাই, ও অন্ধ হইয়া আছে। একটু আগে মাদ্রাসায় বসলাম, এশার নামাজ পড়লাম, একটা হাফেজে কোরআন আসছে, সালাম দিল, বলল হুজুর আমি আপনার ভক্ত, আমি অন্ধ, চোখে দেখি না, একটু মাথায় হাত দিয়া দোয়া করে দেন। মির রহমাতিল্লাহ। হে নবী, উম্মতকে জানায় দেন আমার পক্ষ থেকে, মূলত আমি আল্লাহ আমার বান্দাদেরকে বলতে চাই, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করার দ্বারা নিজেদের উপরে জুলুম করেছো, আমার রহমতের দরজা থেকে তোমরা কেউ ফিরিয়া যেও না, বিমুখ হও না, নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ সবার গুনাহগুলো মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যারা গুনাহের থেকে তওবা করবেন আল্লাহ তাদেরকে এতটা পবিত্র বানায় দিবেন, মনে হয় যেন জীবনে কোনো গুনাহ তারা করে নাই।